আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের একটু অন্যরকম ভাবে সিম ভর্তা করে দেখাবো। এজন্য এখানে বেশ কিছুটা সিম একদম সাইডগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিছি। একটা টমেটো নিয়ে নিছি আর আলুটা পাতলা পাতলা করে এইভাবে কেটে নিছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিছি। সিমগুলো পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ আপনারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, সিমগুলো এখন আমি নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিছি। তো শুকনা মরিচগুলো এখন আমি তেল দিয়ে সব ভেজে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে শুকনা মরিচটা ভেজে নিতে পারেন। শুকনা মরিচটা এখন আমি ভেজে নিব। শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচগুলো আমি সব উঠিয়ে ফেলতেছি। এখন এই একই তেলে আমি সেই পেঁয়াজ আর রসুনগুলো সব ভেজে নিব। আর আমি যে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলো এখন আমি ভেজে নিতেছি। আলুগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। সেই টমেটোটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিছি। তো টমেটোগুলো আমি সব দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো বাদামি কালার করে ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে ফেলছি আর আলু আর টমেটোগুলো ভেজে নিতেছি। আর সেই সিদ্ধ করে রাখা সিমগুলো এখন আমি দিয়ে দিব। এখন সিমগুলো সেই আলু টমেটোর সাথে একটু ভেজে নিব। আপনারা চাইলে এই সবগুলো উপকরণ সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারবেন। দেখেন আমি এমন ব্রাউন কালার করে সব কিছু এভাবে ভেজে নিতেছি। টমেটোগুলো ভেজে নিতেছি। সিমগুলো সিদ্ধ করার পর সেই আলু আর টমেটোর সাথে সিমগুলো আমি ভেজে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইভাবে বাদামি কালার করে আমি সবগুলো ভেজে নিব। আলু সিম টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা এখানে একটি বাটিতে আমি সেই ভেজে রাখা শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচগুলো আমি সব ডলে নিব। শুকনা মরিচগুলো ভালো করে আমি ডলে নেওয়ার পর এখন সেই সিম আর আলুগুলো আমি সব দিয়ে দিব। আর ভেজে রাখা টমেটোগুলো আমি সব দিয়ে দিব। আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। তো ধনিয়া পাতা কুচিগুলো আমি সব নিয়ে নিলাম। এখন ভর্তাগুলো সব আমি হাত দিয়ে মেখে নিব। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতেছি। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখানে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর সেই ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মেখে নিতে হবে। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতেছি। সবগুলো উপকরণের সাথে সেই ভাজা পেঁয়াজ রসুন আর কাঁচা পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিতেছি। এই ধরনের ভর্তা হলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায়। আপনারা যারা এখনো এই সিম ভর্তাটি করে খান নাই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। দেখেন বন্ধুরা আমার আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।